আমি সরাসরি একটু জয়সলমীরের কাছে জয়সলমীরের ছবি জানতে চাইবো, কারণ গতকালও জয়সলমীরে আমরা দেখেছি ব্ল্যাকআউট ছিল, গতকালও আমরা দেখেছি সতর্কতা। অনুপম, আজ সকাল থেকে যে ছবিটা জয়সলমীরের ধরা পড়ছে তুমি তুলে ধরো। দেখো মিনাক্ষী, এই মুহূর্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জয়সলমেরের অফিসের বাইরে থেকে সেই ছবি তোমায় দেখাবো। সরাসরি রজনীকান্ত বেরাকে বলবো সেই ছবি দেখাতে। তুমি জানো যে গতকাল ব্ল্যাকআউট ছিল, তবে আজকে রাজস্থান সরকার বা এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা সেইটা দেখতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কিছুক্ষণের মধ্যেই তার অফিসে পৌঁছবেন। তারপর একটা বৈঠক আছে বলে আপাতত আমরা খবর পাচ্ছি। যেহেতু এখনও টপ লেভেল থেকে কোনো নির্দেশ আসেনি এবং যেমনটা আমাদের অন্যান্য প্রতিনিধিরা বলছিল যে আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথমে বৈঠক 11টা থেকে, তারপর বেলা 12টায় হটলাইনে একটা হাই ভোল্টেজ মিটিং। এই সমস্ত মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছে রাজস্থান সরকার, কারণ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। কারণ ইতিমধ্যেই জয়সলমেরকে টার্গেট করা হয়েছে, সেটা খুব ভালো করে জানেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যান্য যারা সুরক্ষা বাহিনীরা রয়েছে। তাই জয়সলমেরকে আলাদা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা যেমন থাকছে, পাশাপাশি জয়সলমেরের জন্য কি ইনস্ট্রাকশন আসছে সেদিকেও প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কারণ বর্ডার এলাকা, অত্যন্ত কাছাকাছি জায়গা, যেখান থেকে নির্লজ্জের মতন পাকিস্তান জয়সলমের একটা ঐতিহ্যবাহী শহর সেখানে হামলা চালাচ্ছে, সেখানে মিসাইল ফেলছে, যা নিষ্ক্রিয় করা হচ্ছে ভারতীয় সেনার তরফে। এই জয়সলমের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন জয়সলমেরের শীর্ষ কর্তারা। আমি আরও একবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের বাইরে থেকে যেহেতু ছবি দেখাচ্ছি, ভেতরে সংবাদ মাধ্যমের প্রবেশ আপাতত নিষেধ রয়েছে। তো এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, এখান থেকেও কিন্তু ইনস্ট্রাকশন আসবে, কেন্দ্রীয় সরকার ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন ফলো আপ হবে। যেমনটা বলছিলাম যে আজকে রাতে কি আবার ব্ল্যাকআউট হবে জয়সলমেরে? গতকাল ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই মিটিং, দুটো মিটিং, যেটা 11টা এবং 12টায় মীনাক্ষী রয়েছে, সেই মিটিংয়ের দিকে তাকিয়ে রয়েছে রাজস্থান গভর্নমেন্ট। রাজস্থান গভর্নমেন্টের তরফে বাড়তি সতর্কতা, নিরাপত্তা, ছুটি বাতিল, যাবতীয় যা একেবারে। অনুপম, তুমি সঙ্গে থাকো। আমি একটু অমৃতসরের ছবি টানি, কারণ গতকালও আমরা দেখেছিলাম অমৃতসরে যেখানে জালনা দরজার সামনে আসতে সাধারণ মানুষকে বারণ করা হয়েছিল, বিনা কারণে রাস্তায় বেরোতে বারণ করা হয়েছিল। ব্ল্যাকআউট হয়নি গতকাল, তবে নিরাপত্তা এবং সতর্কতাটা দরকার, যেটা জানানো হয়েছিল। অমৃতসরের আজকের ছবি কি অর্ণব? একবারে মীনাক্ষী, দেখো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু ভারত পাকিস্তানের যে বর্ডার, অর্থাৎ আটারি সীমান্ত, তার দূরত্ব কিন্তু একবারে 5 কিলোমিটার। আমি দেখাতে বলবো রবীন্দ্র শর্মাকে এই রাস্তা, এবং এই রাস্তাটা দিয়ে কিন্তু ওয়াঘা বর্ডারে পৌঁছে যাওয়া যায়, এবং সেখান থেকে কিন্তু একবারে আমরা এর আগেও দেখেছিলাম একটা সময় এখান এই রাস্তা দিয়ে কিন্তু বাস যেত পাকিস্তানে। তবে এখন সেই সব সমস্ত কিছু কিন্তু অতীত। আমি চারিদিকে যে এলাকাটা, এই যে ঠিক রাস্তার পাশের যে অংশ রয়েছে এবং তার উল্টো দিকে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এই গ্রামগুলো পার করলেই কিন্তু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এবং সেই বর্ডারে কিন্তু আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল। আমরা পাঞ্জাবের বিভিন্ন জায়গায় দেখেছি যে মিসাইল হানা হয়েছে, ড্রোন হানার চেষ্টা করা হয়েছে, কিন্তু সমস্ত কিছুই কিন্তু ভারতবর্ষের সুদর্শন চক্রর কাছে হার মেনেছে। এবং এই যে প্রতিটা গ্রাম, সেই প্রতিটা গ্রামের লোকও কিন্তু আজকে তাকিয়ে রয়েছে এই বেলা 12টার বৈঠকের দিকে। তার কারণ যেটা এই পাঞ্জাববাসীর মনে রয়েছে যে এই যে 553 কিলোমিটার যে বর্ডার রয়েছে, সেই বর্ডার কিন্তু ভারত এবং পাকিস্তানের এই পাঞ্জাবের মধ্যে দিয়ে রয়েছে। একাধিক ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু একাধিক ক্ষেত্রে নানা রকমের পেট্রোলিং চলছে। আমি দেখাতে বলবো যে রবীন্দ্র শর্মা যে আমার ভিজেকে, যে একবারে কিন্তু এই যে গোটা রাস্তা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা, বিভিন্ন জায়গায় কিন্তু এই রাস্তা কানেক্ট করছে। একবারে পাঞ্জাব শহর থেকে কিন্তু এই রাস্তা এসে আটারি বর্ডার হয়ে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্তায় আমরা বিভিন্ন সময় দেখলাম যে আর্মির যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। কড়া একবারে কিন্তু প্রহরা রাখা হয়েছে, তার পাশাপাশি প্রতিটা গ্রামকেও কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হচ্ছে। মীনাক্ষী, একেবারে ধন্যবাদ অর্ণব তোমাকে। ধন্যবাদ। জয়সলমীর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম, ভাস্কর ছিলেন জম্মু থেকে, শ্রীনগর থেকে পিঙ্কি, সকলকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।